সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রে এখন আলোচনা থাকবে পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর জীবনধারার উপরে। আচ্ছা, নৃগোষ্ঠী ব্যাপারটা কি, তাই না? নৃগোষ্ঠী হচ্ছে, নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ, গোষ্ঠী গোষ্ঠী মানে নৃগোষ্ঠী মানে মানব গোষ্ঠী। তাহলে নৃগোষ্ঠী কেন বলি? দেখো, সাঁওতালদের জীবনধারা, গারোদের জীবনধারা, চাকমাদের জীবনধারা কিন্তু একই বাংলাদেশে বসবাস করলেও এক নয়। এই যে পার্থক্যটা হয় মানুষের দৈহিক এবং সাংস্কৃতিক, এইটার উপরে যে পার্থক্যটা হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে নৃগোষ্ঠী বা মানব গোষ্ঠী। এখন বাংলাদেশে বর্তমানে প্রায় 57টা নৃগোষ্ঠী আছে এবং প্রথমবারের মতো পঞ্চদশ সংশোধনীতে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটা ব্যবহার করে তাদেরকে হচ্ছে কি করা হয়, তাদেরকে স্বীকৃতিটি প্রদান করা হয় এবং নেত্রকোনার বিরিশিরিতে তাদের জন্য একটা কালচারাল একাডেমিও আছে। এখন যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা কিছু বেসিক জায়গা দেখি। প্রথমে চাকমাদারটা আলাপ করব, তারপর গারো, সাঁওতাল এবং খাসিয়া। মানে 57টা শব্দ আলাপ করা সম্ভব না, অল্প কিছু দেখবো যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চাকমা সমাজ ব্যবস্থাতে সমাজের মৌজা প্রধান বা স্থানীয় প্রধানকে বলা হয় হেডম্যান, এবং এরা হচ্ছে পিতৃপ্রধান এবং বিধবা বা বিবাহ নিষিদ্ধ। মানে এরা বেসিক্যালি, এখন বিধবা বিবাহ কিছু হয়, যে মৌজা প্রধান হচ্ছে হেডম্যান এবং এরা হচ্ছে পিতৃপ্রধান, মানে বাবাই সকল সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে বিধবা বিবাহ নিষিদ্ধ। এরপরে যদি আমরা দেখি যে সমতল অঞ্চলে হচ্ছে সাঁওতাল এবং গারোরা বসবাস করে, আবার চাকমা, মারমা, ত্রিপুরা বেসিক্যালি হচ্ছে উভয় অঞ্চলেই বসবাস করে। যেমন কিন্তু তারা পাহাড়ি অঞ্চলে, স্পেশালি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা সবচেয়ে বেশি বসবাস করে। এর বাইরে রাখাইন নামে আরেকটা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যেটা বেসিক্যালি পটুয়াখালীতে, মানে কুয়াকাটার যে সমুদ্র সৈকত তীরবর্তী অঞ্চলে তারা সবচেয়ে বেশি পরিমাণে বসবাস করে। সো এরপরে আমরা যদি গারোদের দেখি, গারোদের ধর্মের আদি ধর্মের নাম সাংসারিক, এবং বর্তমানে সেই সাংসারিক ধর্মের অনুসারীদের সংখ্যা খুবই কম, কারণ অধিকাংশ এখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গেছে। এবং আরেকটা ধর্ম হচ্ছে সাঁওতাল। তো সাঁওতাল ধর্মের প্রধান দেবতার নাম হচ্ছে বঙ্গা, এবং গারো এবং সাঁওতালরা কিন্তু সমতলে বসবাস করে। এরপরে খাসিয়া ধর্মের এটা খুব ইন্টারেস্টিং, তার অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে সব কিছুরই একটা প্রাণ আছে, এবং এই জায়গা থেকে তারা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করে। এই জায়গায় তাদেরকে প্রাকৃত বা প্রকৃতিবাদী বা শাক্ত বা শক্তির উপাসকও কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে। সো এর মাধ্যমে বেসিক্যালি আমরা আলাপ করলাম কাদেরকে নিয়ে, নৃগোষ্ঠী কারা এবং সাঁওতালদের জীবন, বা খাসিয়া, চাকমা, গারো, এদের নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। চলো এবার দেখি যে এখান থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলো কি হতে পারে। এখান থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলো হতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠী কি জিনিস, এটা একটা অ্যান্টিবায়োটিক। সেকেন্ড হচ্ছে সংখ্যা কয়টি, 57টি। এরপরে হচ্ছে নেত্রকোনার বিরিশিরিতে কি অবস্থিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি অবস্থিত। এরপর যদি আমরা একটু নৃগোষ্ঠী ভিত্তিক দেখি, চাকমা সমাজের প্রধানকে কি বলা হয়, হেডম্যান। চাকমা পরিবার কি প্রধান, পিতৃপ্রধান, এবং হচ্ছে বিধবা বিবাহ এখানে নিষিদ্ধ। বেসিক্যালি বিধবা বিবাহ এখানে খুব একটা হয় না, বাট এখন হয়। আর নৃগোষ্ঠীর ভিতরে সমতলে কারা থাকে, সাঁওতাল, গারো, হ্যাঁ। আর হচ্ছে পাহাড়ে থাকে হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা। এইটা আমার দুইটা অ্যান্টিবায়োটিক, যে কারা কোথায় থাকে, কারা সমতলে থাকে, কারা হচ্ছে কোথায়, কারা হচ্ছে থাকে হচ্ছে কিসে, কারা থাকে হচ্ছে পাহাড়ে বা পার্বত্য চট্টগ্রাম। এরপরে অ্যান্টিবায়োটিকটা হচ্ছে যে গারোদের ঐতিহ্যবাহী আদি ধর্মের নাম কি, সাংসারিক। সাঁওতালদের প্রধান দেবতার নাম হচ্ছে বঙ্গা, এবং খাসিয়ারা বিশ্বাস করে কিসে, খাসিয়ারা বিশ্বাস করে সর্বপ্রাণবাদে। সো এর মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আলোচনার প্রশ্নের সাথে সাথে আমরা অ্যান্টিবায়োটিকগুলোকে আলাদা করে দেখলাম, যাতে করে পরীক্ষার এমসিকিউগুলোর উত্তর আমরা খুব সুন্দর করে করতে পারি। এখন যদি আমরা যাই, কোথায় যাব, চাকমা সমাজ একটা র্যাপিড, একটা হচ্ছে সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিকে। সেই সুপার অ্যান্টিবায়োটিক কি থাকছে, মৌজা প্রধানকে কি বলা হয়। এখানে মৌজা প্রধানকে বলা হয় হচ্ছে হেডম্যান, এবং গারোদের ঐতিহ্যবাহী আদি ধর্ম, যেটা এখন তারা খুব একটা অনুসরণ করে না, অধিকাংশই খ্রিস্টান হয়ে গিয়েছে, তার নাম হচ্ছে সাংসারিক। সো এর মাধ্যমে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী একটু আলাপ করলাম, এবং এখান থেকে অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম, এবং শেষ করলাম একটা সুপার অ্যান্টিবায়োটিকের মধ্য দিয়ে।
এখন কাজ কি? কাজ হচ্ছে সামনের পরীক্ষায় যে কোনো মূল্যে ভালো করতে হবে। সুতরাং পড়তে বসে যাও। এই শিটের সাথে তোমাদের যে অ্যান্টিবায়োটিক শিট, এই ভিডিওর সাথে তোমাদের অ্যান্টিবায়োটিক শিটটি আছে সেটি একবার দেখে ফেলো। আর এর মাধ্যমেই সম্ভব, কি সম্ভব, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি নিশ্চিত করা। সবার জন্য শুভকামনা।